ইনসাইজড উন্ড। তো অ্যাকচুয়ালি আমরা জানি যে ইনসাইজড শব্দের অর্থ হচ্ছে, ইনসাইজ শব্দের অর্থ হচ্ছে চেরা, বা আমরা বলতে পারি কাটা। আমরা সার্জারি যখন করি, সার্জারি করার সময় কিন্তু আমরা বলি যে আমরা ইনসিশন দিই, ইনসিশন দিই। সো এই যে ইনসিশন দেওয়া হয়, এই ইনসিশন মানে কি, কেটে একটু গর্ত করা হয়, বা ওইখান দিয়ে ইনসিশন দেওয়ার মাধ্যমেই তো কোনো একটা জিনিসকে এক্সপোজ করা হয়। আমার যদি আমি যদি ইনসিশন না দিই, তাহলে তো আমি ভিতরের যে আন্ডারলাইং যে স্ট্রাকচারসগুলো আছে ওইগুলো আমি দেখতে পারবো না। সো ইনসিশন দিয়ে কিন্তু কাটা হয়। যেমন ধরো এই যে এইভাবে ইনসিশন আমি ধরলাম, স্কিনটি ইনট্যাক্ট আছে, সো এই বরাবর লক্ষ্য করো, এই বরাবর হচ্ছে এই বরাবর হচ্ছে আমি একটা ইনসিশন দিলাম। এই বরাবর ইনসিশন দিলে দুই সাইডে আমি যদি একটু মানে সরাই দিই, তাহলে কিন্তু এইভাবে দুই সাইডে সরে যাচ্ছে, রাইট? দুই সাইডে এইভাবে সরে যাচ্ছে এবং মাঝে জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। ফলে আমি ভিতর যে স্ট্রাকচারগুলো, যেমন হচ্ছে ভেসেলস, নার্ভস, তারপর হচ্ছে গিয়ে ডিপার যে টিস্যুসগুলো আছে সেগুলো আমি দেখতে পারতেছি। এবং একটা ইম্পর্টেন্ট কথা, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যে মার্জিনগুলো কিন্তু খুবই মানে ক্লিন মার্জিন, ক্লিন কাট মার্জিন। এখানে কিন্তু কোনো অ্যাব্রো থ্যাব্রো বা র্যাক্ট টাইপের কোনো মার্জিন নাই, হ্যাঁ, যেমন ল্যাসারেটেড উন্ডে ছিল। আচ্ছা, সেখানে ক্লিন সেপারেশন আর ডিভিশন অফ স্কিন আন্ডার প্রেশার অফ এ শার্প। অর্থাৎ আমরা এটা কী দিয়ে করি, আমরা হয়তো বা একটা নাইফ দিয়ে করতে পারি, অথবা ব্রোকেন গ্লাস দিয়ে এরকম ইঞ্জুরি হইতে পারে, অথবা এখানে কিন্তু আমরা সার্জিক্যাল বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে হইতে পারে। অবশ্যই শার্প এইজ দিয়ে হচ্ছে এটা করা হয়। ইনসাইড স্টোন যদি আমার করতে হয় তাহলে শার্প এইজ দিয়ে করতে হবে। এটাকে স্ল্যাশ উন্ডো বলা হয়, স্ল্যাশ উন্ডো এটাকে বলা হয়ে থাকে, অথবা মানে এখানে স্ল্যাশেস বা স্লাইস উন্ড এরকম আমরা বলে থাকি। আচ্ছা, এখন আসা যায় এটাকে ক্লিন কাট উন্ড, এবং এটার মাধ্যমে স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, তারপরে সাবকিউটেনিয়াস টিস্যু বাদেও সেখানে ব্লাড ভেসেলস, এগুলোও কিন্তু কাট করা যায় এবং শার্পেজ ইনস্ট্রুমেন্ট দিয়ে। এবং এটা শার্প কাটিং একটা ইঞ্জুরি, এবং এর ফলে কিন্তু ব্লিডিং হওয়ার চান্স একটু বেশি থাকে। ব্লিডিং হওয়ার চান্স বেশি থাকবে, কারণ ইন্টারনাল বা ভিতরে যে ভেসেলসগুলো আছে ওইগুলো রাপচার হয়ে যাবে, ফলে ব্লিডিং হওয়ার চান্স বেশি থাকবে। এখন এটা কীভাবে প্রোডাকশন হইতে পারে, যে শার্প কাটিং ওয়েপন দিয়ে হইতে পারে, ঠিক আছে, স্ট্রাইকিং অফ দ্য বডি, মানে বডিকে স্ট্রাইক করা শার্প কাটিং কোনো ওয়েপন দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে বডি সারফেসের অ্যাগেনস্টে যদি ওয়েপনটাকে ড্র করা হয়, আর ওয়েপন হিসেবে বা করাত বলি না আমরা, যে করাত এইভাবে যেটা সেরেটেড থাকে সেটা করাত দিয়ে যে কাটা, সেটাকে আমরা বলতেছি। সো ওয়েপনকে হিসেবে ইউজ করে কিন্তু ইনজুরি করা যাইতে পারে। আচ্ছা, কী কী দিয়ে করা যায়? নাইফ, সোর্ড, ড্যাগার, রেজার, সিজার, এক্স, ব্লেড, ট্যাঙ্গি, ক্যাটারি, স্ক্যালপেল, তারপর হচ্ছে স্ক্যালপেলটা সার্জারিতে ইউজ করা হয়। তারপর হচ্ছে সিকেল মানে কাঁচি বলি না আমরা, সেই কাঁচি টাইপের। তারপর হচ্ছে গ্লাস। তো ওভারঅল কথা, এই যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা নাম জানলাম, এই প্রত্যেকটা আমাদের চেনা কিন্তু জরুরি। আমরা কী করবো, আমরা যদি কোনোটা না চিনি, যেমন ধরো তুমি ট্যাঙ্গি এটা চিনো না, তো এটা লিখে তুমি সার্চ দিবা গুগলে এবং তুমি এটার পিকচার দেখবা ইমেজ সেকশানে গিয়ে, সেইভাবে শিখে নিবা। আচ্ছা, এরপরে আসো পরবর্তী যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদের ক্যারেক্টারিস্টিক কী। অবশ্যই এটা শার্প কাটিং ইঞ্জুরি করবে, এবং এটার যে মার্জিন সেটা ক্লিন কাট হবে। আমি আগেই বলে আসছি যে মার্জিনটা ক্লিন কাট হয়, কোনো মানে অ্যাব্রো থাব্রো থাকে না। এবং মনে রাখবা যে মার্জিনটি ইউজুয়ালি ইভার্টেড হয়, ঠিক আছে? ইভার্টেড মানে কি, দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ইনভার্টেড আর একটা হচ্ছে ইভার্টেড। এই দুটোর মধ্যে ডিফারেন্স কী? ইনভার্টেড শব্দের মানে হচ্ছে ভিতরের দিকে ঢুকে যাওয়া, আর ইভার্টেড মানে বাহিরের দিকে বের হয়ে আসা। সো মনে রাখবা যে আমাদের নর্মালি যে ইনসাইড স্টোন থাকে সেটাতে মার্জিনটা ইভার্টেড হয় ইউজুয়ালি, এবং এখানে কোনো মার্জিনে কোনো অ্যাব্রেশন বা ব্রুইস এগুলো নর্মালি থাকে না। ল্যাসারেটেড উন্ডে কিন্তু ছিল। সো আমরা যখনই কোনো উন্ড পড়বো আমরা ডিফারেন্সগুলো একটু মাথায় চিন্তা করবো। এবং ফ্লোর হচ্ছে শার্পলি কাট করা হয় এবং ডিভাইড করা হয়। আচ্ছা, তারপর লেন্থের কথা, এই কথা ইম্পর্টেন্ট, যে লেন্থ অফ দ্য ইঞ্জুরি এটা কিন্তু গ্রেটার থাকে। অর্থাৎ ইঞ্জুরি যে লেন্থটা হয়, আমি একটা কাট দিলাম, সেই যে লেন্থটা কিন্তু বেশ বড় হয় ব্রেথ বা ডেপথ এই দুটার থেকে। অর্থাৎ প্রস্থ এবং কতটুকু ভিতরে মানে ঢুকায় ইঞ্জুরিটা করা হয়েছে সেগুলোর থেকে কিন্তু বেশি হবে। এবং আমি মানে কেমন সাইজের ব্লেড ইউজ করতেছি বা কেমন সাইজের শার্প কাটিং ওয়েপন ইউজ করতেছি, এটার সাথে কিন্তু উন্ডের যে সাইজ সেটা কিন্তু মিলবে না, ঠিক আছে? আমরা যখন ব্রুইজ পড়ছিলাম না, তখন কিন্তু বলছিলাম যে আমাদের ওয়েপনের সাইজ আর ব্রুইজের সাইজ মিলবে না। ঠিক একইভাবে এখানেও লেন্থ অফ দ্য উন্ড ডাজেন্ট করেসপন্ড উইথ দ্য লেন্থ অফ দ্য ব্লেড, ঠিক? এই কথাটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এখন আসা যায় ব্রেথের ক্ষেত্রে যদি বলি, যে ব্রেথ কিন্তু আমাদের যে ওয়েপন থাকে এই ওয়েপনের যে এইজ থাকে তার থেকে বেশি বড় থাকে। আর পাশাপাশি ডেপথের কথা যদি বলি, ডেপথ ছোট থাকে, বেশি বড় হবে না, লেন্থ এর সমান হবে, অথবা লেন্থের ইকুয়ালও হইতে পারে।
আচ্ছা সরি, লেন্থের ইকুয়াল না, মানে ব্রেথের ইকুয়াল অথবা বেশি হবে। তো আলটিমেটলি বিষয়টা কী দাঁড়ালো, যে লেন্থ সব থেকে বেশি হবে, লেন্থ সব থেকে বেশি হবে। তারপরে হচ্ছে তারপরে ব্রেথ না সরি, তারপর ডেপথ, তারপরে হচ্ছে গিয়ে ওয়াইথ। সো মোটামুটি ইনসাইড স্টোনের ক্ষেত্রে আমরা এইভাবেই বলতে পারি। এরপরে আসা যাক যে শেপের কথা যদি বলি, এটা সাধারণত স্পিন্ডল শেপই হয়, কারণ দেখো এই যে এই শেপটা কিন্তু স্পিন্ডল শেপ, রাইট, স্পিন্ডল শেপড। আচ্ছা, এবং এখানে একটা গ্যাপ থাকে। কেন গ্যাপ থাকবে, কারণ এই যে দুই সাইডে তো রিট্রাকশন করা হলো, তাহলে মাঝে এই যে গ্যাপটা থাকতেছে, সো এই গ্যাপটাকে আমরা বলতেছি একটা গ্যাপ। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন যেটা জানতে হবে যে এবং এটা জিগজ্যাগ ফ্যাশনও হইতে পারে, যেখানে স্কিন কম থাকে, যেমন এক্সিলাতে, হ্যাঁ, এক্সিলাতে যে এটা খুব সুন্দর স্পিন্ডল শেপটি হচ্ছে এরকম না, এটা জিগজ্যাগ ফ্যাশনের হইতে পারে, এবং এটা ওভালও হইতে পারে যেখানে গ্যাপ খুবই কম থাকে। সো জায়গা ওয়াইজ ভ্যারি করতে পারে, বাট আমরা একটা আইডিয়ালের কথা বললাম যে স্পিন্ডল শেপড হবে, মাঝে একটা স্পেস থাকবে, গ্যাপ থাকবে। এখন এখানে কিন্তু হেমোরেজ বেশি হয়, কারণ ব্লাড ভেসেল কিন্তু এখানে কাটা পড়ে, এবং যদি ড্রপে ব্লাড পড়ে তাহলে বোঝা যায় যে আচ্ছা এটা হচ্ছে ভেইন কাটছে। আর যদি স্পার্স করে ব্লাড পড়ে, যেটাকে আমরা বলতেছি ফিনকি দিয়ে রক্ত পড়া, তাহলে এটা ইন্ডিকেট করে যে আর্টেরিয়াল হেমোরেজ হয়েছে, রাইট। ফিনকি দিয়ে রক্ত পড়া হলে আর্টেরিয়াল হচ্ছে হেমোরেজ। আর ড্রপ বা চুয়ে যদি রক্ত পড়ে, তাহলে আমরা বলি হচ্ছে যে ভেইন দিয়ে রক্ত পড়তেছে। বেভিলিং কাট একটা টার্ম আছে, কথাটা একটু মাথায় রাখতে হবে। যদি এমন হয় যে শার্প কাটিং যে ওয়েপন, এটার যে এইজ, ঠিক আছে, এইজ যেটা, এটা যদি অবলিকলি বা তির্যকভাবে ঢুকানো হয়, অথবা তির্যকভাবে বলতে বোঝানো হয়েছে একটা অ্যাঙ্গেল করে ঢুকানো হয়েছে, তাহলে কিন্তু there will be a flapping at on margin of the skin in relation to the other margin which is called beveling. একটু লক্ষ্য করো, দেখো এই যে ধরো ওয়েপনটাকে আমি হচ্ছে কি করছি, ওয়েপনটাকে আমি এই যে ধরো একটা ওয়েপন, এই যে ওয়েপনটাকে ধরো আমি এইভাবে ঢুকাই দিছি, ঠিক আছে, এইভাবে ঢুকাই দিছি। সো ওয়েপনটাকে যখন আমি এইভাবে ঢুকাই দিলাম, তির্যকভাবেই তো ঢুকাইছি, কারণ এই যে সমতলের সাথে একটা অ্যাঙ্গেলই তো করে ঢুকানো হয়েছে। তো এই যে তির্যকভাবে ঢুকানো হইলো, তো তির্যকভাবে ঢুকানোর ফলে ওয়েপনটা এখানে লক্ষ্য করো, বেভেলিং উন্ড বলতে আমরা কী বুঝাইতে চাইতেছি, যে আমরা তির্যকভাবে ঢুকানোর পরে এই যে ধরো উন্ডের এই যে একটা মার্জিন, এই যে একটা মার্জিন, দুইটা মার্জিন, রাইট, দুইটা মার্জিনের কথা আমরা বলতেছি। সো আমরা একটু অন্য কালার দিয়ে দেখাই। সো দেখো এই যে একটা মার্জিন, এই যে একটা মার্জিন, বা এই যে একটা এইজ, এই যে একটা এইজ। তো ব্যাপারটা এরকম যে আমি there will be a flapping at on margin of the skin in relation to the other margin which is called beveling. অর্থাৎ এই মার্জিনটা, ধরো এই মার্জিনটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে লেভেলিং এখানে হয়েছে, এটাকে আমরা সেলফড উন্ড এইজ বলতেছি, বা এখানে বেভেলিং হয়েছে, এবং ওয়েপনের ডিরেকশন এইদিকে। তাহলে এই যে এইজটা আছে, এই যে এইজটা, এই এজটাকে আমরা বলতেছি হচ্ছে যে এখানে ফ্লাপিং হয়েছে স্কিনের। সো এই মার্জিনটা তো হচ্ছে, এটাকে আমরা বলতেছি আন্ডার কাট স্কিন এইজ। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো একটাকে বেভিলিং বলতেছি এবং আরেকটাকে বলতেছি হচ্ছে আন্ডার কাট স্কিন এইজ, বা ফ্লাপিং হয়েছে এই সাইডে, ফ্লাপিং অফ অন মার্জিন, অর্থাৎ যেই মার্জিনটা ফ্লাপিং হয়েছে এই যে সেই মার্জিনটা, এবং আদার মার্জিনটা হচ্ছে বেভেলিং হয়েছে, এই যে এই মার্জিনটা বেভেলিং হয়েছে। সো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলতেছি বেভেলিং। এটা কখন হয়, যখন তির্যকভাবে ঢুকানো হয়। আচ্ছা, টেইলিং অফ দ্য উন্ড, ঠিক আছে, টেইলিং বলতে কী বোঝায়, টেইলিং বলতে কী বোঝায় এটা যদি বলতে চাই আমি, দেখো অল ইনসাইড স্টোনস আর ডিপার অ্যাট দ্য পয়েন্ট অফ কমেন্সমেন্ট। এটা বলতে কী বুঝেছি, যেখানে আমি ওয়েপনটা ঢুকাইলাম, শুরু করলাম ঢুকানো, কমেন্সমেন্ট মানে শুরু করা, সো সেই জায়গাটাতে কিন্তু উনটা খুবই ডিপার হয়। বাট যেখানে উনটা শেষ হইলো, মানে একেবারে উনটার শেষের একেবারে টার্মিনাল জায়গা, কারণ আলটিমেটলি ইনসাইড স্টোন মানেই হচ্ছে, দেখো একটু লক্ষ্য করো যে আমি ধরলাম এই যে আমি একটা কাট দিলাম, একটা কাট দেওয়ার পরে এখানে কাট দিয়ে আসার পরে এখান থেকে আমি ধরলাম কাটা শুরু করলাম, এখান থেকে কাটা শুরু করলে এখানে কাটা শেষ করলাম। তো যেখানে শেষটা করলাম, এই শেষের জায়গাটা অর্থাৎ ইন্ডের যে জায়গাটা, এই ইন্ডিংয়ের জায়গাটাতে দেখা যায় যে এখানে কিন্তু মানে কাটটা অত বেশি মানে গুরুতর হবে না, এখানে কাটটা একটু শ্যালো হয়, অত ডিপ হয় না। তো এই যে ইনটা, এটাকে আমি বলতেছি টেইল অফ দ্য উন্ড। ইনসাইড উন্ডে এরকম একটা টেইল পাওয়া যায়।
আর হেড মানে হচ্ছে যেখানে আমি শুরু করছি ওই জায়গায় একটু ডিপার হয়, উন্ডটা ডিপার হয় বেশি, সো এটাকে আমি বলতেছি হচ্ছে হেড। সো দ্য ডিপার ইন্ড ইজ কল্ড হেড অফ দ্য উন্ড অ্যান্ড দ্য শ্যালোর ইন্ড ইজ কল্ড টেইল অফ দ্য উন্ড বা টেইলিং অফ দ্য উন্ড। তো অনেকে সুইসাইডাল ইনসাইজ টুন করার ট্রাই করতে পারে। এটা কোথায় কোথায় ট্রাই করা হয়? একটা হচ্ছে রিস্ট, মানে রিস্ট মানে কি সেটা তো বোঝো, যে হাতের যে কবজি আমরা ওইটাকে বুঝি। তো তারপর হচ্ছে থ্রট বা গলায়, তারপরে চেস্টের ফ্রন্টে, যে সকল জায়গায় একটু অ্যাক্সেসেবল এই সকল জায়গায় ট্রাই করা হয় নাইফ দিয়ে এরকম মানে ইনসাইজ টুন করতে। মেডিকেল ইম্পর্টেন্স বলতে মেইনলি সুইসাইড করতে অথবা হোমিসাইডাল পারপাসে এটা ইউজ হইতে পারে। হ্যাঁ, এই দুইটা ক্ষেত্রে মেইনলি আমাদের ইনসাইজ ইউজ হইতে পারে, তবে অকেশনালি এটা অ্যাক্সিডেন্টালও হইতে পারে, তবে অকেশনালি খুবই কম। তো এই উন্ড দেখে আমরা বুঝতে পারি যে কেমন ওয়েপন ইউজ করা হয়েছে। যদি এরকম উন্ড থাকে তাহলে আমরা বুঝি আচ্ছা শার্প এইজ আছে, এরকম কোনো ওয়েপন ইউজ করা হয়েছে, হয়তো বা কোনো নাইফ অথবা স্ক্যালপেল অথবা কোনো শার্প এইজযুক্ত ওয়েপন। এইজও জানা যাইতে পারে যে কতক্ষণ হয়েছে ইঞ্জুরিটা হয়েছে উন্ড দেখে, এবং কোন ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এটাও বোঝা যাইতে পারে, এবং উন্ডের পজিশন এবং ক্যারেক্টার এটা ইন্ডিকেট করতে পারে যে এটা কি সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল নাকি হোমিসাইডাল। সো এই যে মোডগুলা কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি উন্ড দেখে। এখন কিভাবে একজন মানুষ এই উন্ডের মাধ্যমে বা ইঞ্জুরির মাধ্যমে মারা যেতে পারে? যদি আমরা আগেই বলছি ইনসাইড স্টুনটা অনেক ব্লিডিং হয়, ফলে শকে ব্লিডিং হয়ে হাইপোভলিউমিয়া হবে, এবং হাইপোভলিউমিয়া ভলিউম কমে যেয়ে ব্লাডের শক হইতে পারে এবং আলটিমেটলি মারা যাবে। আর যদি কাট থ্রট উন্ড করা হয় তার মানে কি গলা কাইটে ফেলছে, ফলে ওইখানে কিন্তু চকিং হবে, রেসপিরেটরি প্যাসেজ মানে রেসপিরেটরি প্যাসেজ এই ব্লাড চলে যেতে পারে এবং সেখানে অবস্ট্রাকশন বা চকিং হইতে পারে এবং অ্যাসফিক্সিয়া হয়ে রেসপিরেটরি ফেলিওর হয়ে পার্সনটা মারা যেতে পারে। এখন কীভাবে আমরা এইজটা ডিফাইন করতে পারবো? মনে রাখবো, যদি ফ্রেশ উন্ড হয় তাহলে ব্লিডিং থাকবে, হেমাটোমা ফর্মেশন হইতে পারে। হেমাটোমা মানে সোয়েলিং একটা ফর্মেশন হবে লোকালি যে জায়গায় উন্ডটা করা হয়েছে, এবং সেখানে ফ্রেশ ক্লট লেগে থাকবে, অ্যাডহেয়ার করে থাকবে, মার্জিনগুলো রেড এবং স্লাইটলি সোলেন, টেন্ডার বা ব্যথাযুক্ত হবে। আমরা যখন ল্যাসারেটেড উন্ড পড়ছিলাম তখন কিন্তু এরকমভাবে আমরা এইজটা নির্ধারণ করার জন্য এভাবে বলছিলাম যে ফ্রেশ উন্ডে কেমন থাকে। এখানেও কিন্তু কাইন্ড অফ সেম, এবং 12 ঘন্টা পরে দেখা যাবে যে 12 ঘন্টার যদি উন্ড হয় তাহলে এইজটা রেড সোলেনই থাকবে, অ্যাডারেন্ট থাকবে কার সাথে? ব্লাড লিম্ফ এগুলোর সাথে যুক্ত থাকবে বা সংযুক্ত থাকবে। হিস্টোলজিক্যালি আমরা লিউকোসাইট ইনফিল্ট্রেশন পাইতে পারি, সেখানে লিউকোসাইট পাবো, কারণ যেহেতু ইনফ্লামেশন হয়েছে সেখানে ইনফ্লামেটরি বিভিন্ন লিউকোসাইটিক মানে হোয়াইট ব্লাড সেল পাওয়া যাবে। 24 ঘন্টার মধ্যে আমি দেখবো যে কন্টিনিউয়াস লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেল ওই সার্ফেসটাকে কাভার করে ফেলছে, এবং সেখানে ক্রাস্ট স্ক্যাব এগুলা আস্তে আস্তে কিন্তু মানে ড্রাইড ক্লট ফর্মেশনের মাধ্যমে সেখানে দেখা যেতে পারে, এবং 36 ঘন্টার মধ্যে ক্যাপিলারি নেটওয়ার্ক কিন্তু ওখানে পাওয়া যায়, এবং ইলাস্টিক টিস্যু ওখানে পাওয়া যায়। 2 থেকে 3 দিন এর মধ্যে দেখা যায় যে মানে উনটা ফাইব্রোব্লাস্ট, এটা এক ধরনের সেল, সেই ফাইব্রোব্লাস্ট দ্বারা মানে ওইখানে অনেক চলে আসছে মানে কম্পেনসেট করতে, কারণ এই জায়গায় যদি একটা উন্ড হয়েছে 4 থেকে 5 দিনের মধ্যে দেখা যায় যে মানে ফাইব্রিলস ওখানে ফর্মেশন হয়, এবং 1 থেকে 2 দিনের মধ্যে স্ক্যার টিস্যু ফর্মেশন হয়। সো আলটিমেটলি এভাবেই কিন্তু উনটা সারে, হিলিং হয়। এখন মার্জিনটা কি মনে রাখবো? আমরা বলছিলাম নর্মালি মার্জিন ইভার্টেড থাকে, তো এটা ইভার্টেড হওয়ার কারণ হচ্ছে স্কিনের একটা নির্দিষ্ট ইলাস্টিসিটি থাকে। সো ইলাস্টিসিটির কারণে মার্জিনটা ইভার্টেড, অর্থাৎ বাহিরের দিকে থাকে, এবং যেহেতু মানে স্কিনের নিচে কি থাকে? আন্ডারলাইং মাসেল থাকে, এবং ওই মাসেলগুলো আবার বোনের সাথে অ্যাটাচ থাকে। সো এইগুলার কারণেও দেখা যায় যে মার্জিনটা নর্মালি ইভার্টেডই হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে ইনভার্টেডও হইতে পারে। এই এক্সেপশনগুলো আমাদের একটু জানতে হবে, কোন কোন ক্ষেত্রে ইনভার্টেড হইতে পারে। আনসার হচ্ছে যে যদি থিন লেয়ার অফ মাসেল স্কিনের সাথে অ্যাডহেয়ার থাকে তাহলে সেই সকল ক্ষেত্রে ইনভার্টেড হইতে পারে, অথবা যদি কোনো বনি অ্যাটাচমেন্ট না থাকে মাসেলের সাথে, যেমন স্ক্রোটাম। সো স্ক্রোটাম বা মানে স্ক্রোটাম যেটা, সেই জায়গায় যদি আমাদের ইনসাইশন করা হয় তাহলে সেটা কিন্তু ইনভার্টেড হবে। সো এই দুইটা কথা একটু মাথায় রাখবো, যেখানে মাসেল থাকলেও সেটা খুবই থিন আছে, অথবা মানে সেখানে কোনো বনি অ্যাটাচমেন্ট নাই মাসেলের সাথে, ঠিক আছে, এই সকল ক্ষেত্রে। এখন তাহলে কোথায় কোথায় পাওয়া যেতে পারে ইনভার্টেড এইজ? এটা এক্সেপশন, স্ক্রোটামে, নেকে পাওয়া যেতে পারে, কারণ সেখানে খুবই থিন লেয়ার অফ মাসেল থাকে। তারপরে ফেসেও সেম থিন লেয়ার অফ মাসেল থাকে। তো এই সকল জায়গায় স্ক্রোটাম, নেক, ফেস, এই সকল জায়গায় ইনভার্টেড এইজ আমি পাবো নর্মালি যদি আমি ইভার্টেড পাই। এরপর আসা যাক যে ডিফারেন্স, ইনসাইজ লুকিং উন্ড, যেটা হচ্ছে আগেই বলে আসছি, এটা হচ্ছে ল্যাসারেটেড উন্ডের একটা টাইপ। আমরা পড়ছিলাম না স্প্লিট ল্যাসারেশন। স্প্লিট ল্যাসারেশন যেটা ছিল সেটাকে আমরা বলতেছিলাম ল্যাসারেশন এক ধরনের, এবং এই ল্যাসারেশনটার আগ নাম হচ্ছে ইনসাইজ লুকিং উন্ড। এটা ইউজুয়ালি
বনি প্রমিনেন্সের উপরে যখন মানে কোনো ব্লান্ট ফোর্স অ্যাপ্লাই করা হয় তখন এটা হইতে পারে। এবং ইনসাইজড উন্ড হচ্ছে যে কোনো জায়গায় হইতে পারে এবং এটা শার্প কাটিং ওয়েপন দিয়ে অবশ্যই হইতে হবে, কিন্তু এটা কিন্তু ব্লান্ট ওয়েপন দিয়ে। এটা শেপ স্পিন্ডল হয় এবং এটা স্পিন্ডল হইতে পারে, বাট এটা ইরেগুলারও হইতে পারে এবং এটার ক্লিন কাট মার্জিন থাকে, বাট এখানে কিন্তু র্যাক্ট ল্যাসারেশন মানেই সেখানে র্যাক্ট থ্যাব্রো কিন্তু মার্জিন থাকবে এবং এই যে ক্লিন কাট হয়, বাট এখানে এইজ কিন্তু আনইভেন র্যাক্ট জ্যাক্ট এরকম হবে। এবং এখানে ব্রুইজিং প্রেজেন্ট থাকে না ইউজুয়ালি, মার্জিনে এখানে প্রেজেন্ট থাকতে পারে। এবং এখানে বোন ফ্র্যাকচার থাকতে পারে, কিন্তু যেহেতু এখানে অনেক বেশি জোরে মানে ফোর্স অ্যাপ্লাই করা হয় মানে কোনো একটা ব্লান্ট ওয়েপন দিয়ে, সো এখানে কিন্তু ফ্র্যাকচার থাকতে পারে। এখানে কিন্তু ফ্র্যাকচার থাকবে না এবং ব্লাড ভেসেল নার্ভ এখানে কাট হইতে পারে, এখানে কিন্তু ইউজুয়ালি ক্রাশড হয়। তো এখানে সব কিছু ক্রাশড হয় এবং এখানে ব্লিডিং মোর হবে, এখানে লেস হবে, কারণ এখানে যেহেতু ব্লাড ভেসেল বেশি কাটা যাওয়ার চান্স থাকে। এখন ইনসাইজড উন্ড আর ইনসাইজড লুকিং উন্ড এটা কিন্তু ডিফারেন্সিয়েট করা যায় উন্ডের দিকে ক্লোজলি লক্ষ্য করে। কি দিয়ে? আনসার হচ্ছে একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে। সো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুবই ক্লোজলি অবজার্ভ করে কিন্তু এটা দেখা যাইতে পারে, বোঝা যাইতে পারে। এবং দেখা যায় যে ইনসাইজড উন্ডে মার্জিন ক্লিন কাট হবে, কিন্তু ইনসাইজড লুকিং উন্ডে এটা কিন্তু অ্যাব্রো আনইভেন বা ইরেগুলার র্যাক্ট জ্যাক্ট এরকম হবে। সো এটা ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি। সো এই লাস্টের কথাটা খুবই ইম্পর্টেন্ট, কিসের মাধ্যমে? ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে আমরা ক্লোজ লুকিং এক্সামিনেশন করবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো এই পর্যন্তই ছিল।